মধ্যপ্রাচ্যের বুকে আবার নেমে আসছে দিগন্ত বিদারক এক ঝড়। তেহরান আর মস্কোর হ্যান্ডশেক এখন শুধু কূটনীতির নামান্তর নয়, এটি এক ইস্পাত কঠিন সামরিক জোট যা আগামী কয়েক বছরের মধ্যেই ভূরাজনীতির সমীকরণ উল্টে দিতে বদ্ধপরিকর। সাইবেরিয়া থেকে পারস্য উপসাগর পণ্য বোঝাই কার্গো বিমান এখন নিয়মিত উঠছে। রাশিয়া দিচ্ছে 48টি সুখোই SU-35 অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। প্রথম 16টি প্রস্তুত, পুরো সরবরাহ শেষ হবে 2026 সালের মধ্যে। কিন্তু থামছে না সেখানে। MI-28 অ্যাটাক হেলিকপ্টার, ইয়াক-130 প্রশিক্ষণ বিমান আর আকাশে অদৃশ্য মরণাস্ত্র ভার বা মিসাইল ডিফেন্স সিস্টেম। এই প্রাপ্তি ইরানের বিমান বাহিনীকে মুহূর্তেই বদলে দিচ্ছে এক আক্রমণাত্মক মেশিনে। তবে এই চুক্তি এক পেশে নয়, বিনিময়ে ইরান দিচ্ছে তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, শাহেদ ড্রোনের ঝাঁক, হাজার হাজার সক্রিয় ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন আর অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। ইউক্রেনের ধ্বংসস্তূপে এই ড্রোনের নৃশংস ক্ষমতা ইতিমধ্যেই দেখে ফেলেছে বিশ্ব। এখন রুশ সেনাবাহিনী এই অস্ত্রে সজ্জিত হচ্ছে আরও ভয়ঙ্কর রূপে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া হয়তো ইরানের পারমাণবিক কর্মসূচিতেও গোপন সহায়তা দিচ্ছে, প্রযুক্তি আর উপাদান যা একদিন তৈরি করবে অস্ত্র সক্ষম পারমাণবিক হেড। অন্যদিকে ইসরায়েলের বুদ্ধিমত্তা সংস্থা মোসাদের ঘাম ছুটছে। পেন্টাগনের কম্পিউটারে আইরিশ ম্যারাইন চলছে ননস্টপ, কারণ এই জোটের একমাত্র টার্গেট আমেরিকা মধ্যপ্রাচ্যের সামরিক আধিপত্য। প্রশ্নটি আর নেই এই জোট বদলে দেবে কিনা, প্রশ্ন হলো কত দ্রুত বদলাবে। তেহরানের আকাশে যখন SU-35 উড়বে আর মস্কো ড্রোন মিসাইলে পুড়ে দেবে ইউক্রেনের ঘাঁটি, তখন বিশ্ব এক নতুন স্নায়ুযুদ্ধের দিকে ছুটবে। নজর এখন তেহরান ও মস্কোর দিকে, আর উত্তরটা লুকিয়ে আছে মরার উপর শকুনের ছায়ার মতো। সময় মাত্র কয়েক মাস অপেক্ষা।